বিশ্ব পরিবেশ দিবস আজ। নানাভাবে ধ্বংস হচ্ছে এই পরিবেশ। অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন, সাথে বায়ু ও সীসা দূষণের ফলে উদ্বেগজনকভাবে পরিবেশ ঝুঁকি বাড়ছে। এর ফলে বিপুল সংখ্যক মানুষের অকাল মৃত্যু ঘটছে। পাশাপাশি জিডিপির 2 থেকে 2.5% ক্ষতি হয়ে টেকসই উন্নয়ন ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নানা রকম মানবসৃষ্ট দূষণের ফলে উদ্বেগজনক হারে পরিবেশের বিপর্যয় ঘটছে। অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন, বায়ু ও সীসা দূষণের ফলে বিপুল সংখ্যক মানুষ নানা রকম শারীরিক অসুস্থতায় আক্রান্ত হওয়ার পাশাপাশি অকাল মৃত্যুবরণ করছে। সবথেকে বেশি পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে 5 বছরের কম বয়সী শিশু ও বয়স্করা। লেড পরিবেশের সঙ্গে দূষণ হয়, অর্থাৎ পরিবেশের সঙ্গে মিশে যায়, পানির মধ্যে চলে যায় বা ক্ষেত খামারে চলে যায়, তখন এই লেডটা আছে আলটিমেটলি মানুষের শরীরে প্রবেশ করবে। তখন এই বাচ্চাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির কথা যেটা বলা হয় বা ক্যাপাবিলিটি, সেটা অনেক অংশে হ্রাস পাবে। পরিবেশ দূষণের ফলে টেকসই উন্নয়নও ব্যাহত হচ্ছে। জিডিপির 2 থেকে 2.5% ক্ষতি হচ্ছে। উৎপাদন বাড়ছে, আরেকদিকে কিন্তু আমাদের উৎপাদন সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধিটা টেকসই হচ্ছে না। দেখা যাচ্ছে যে রিয়াল জিডিপি, সেখান থেকে যদি গ্রিন জিডিপি হিসাব করি, তাহলে পরিবেশ দূষণের পরিমাণ প্রায় 2 থেকে 2.5% আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সরকার ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। দক্ষিণের দিকে স্যালিনিটি ইন্ট্রুশন অত্যন্ত ভয়াবহ মাত্রায় রয়েছে, এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা চিন্তা করি, এখানে আর্সেনিক দূষণ, যেটা চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জ বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত ভয়াবহ মাত্রায় রয়েছে। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তাহলে একটা ইকোসিস্টেমকে পুনরুদ্ধার করা সম্ভব এবং এখানে দূষণ কমানো সম্ভব। পরিবেশ বিপর্যয় রোধে পরিবেশ নীতি পদ্ধতিগুলোর বৈচিত্র্যকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।